দিন চারেকের মতো পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও গেল ২-৩ দিন ধরে আবারও গ্যাসের তীব্র সংকট। তাই বন্ধ রয়েছে রাজধানীর অনেক সিএনজি পাম্প। কয়েকটি খোলা থাকলেও গ্যাসের চাপ কম থাকায় দীর্ঘ হচ্ছে যানবাহনের লাইন। এতে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন সিএনজি অটোরিকশা ও ভাড়ায় চালিত গাড়ির চালকেরা। আর্থিক ক্ষতির মুখে পাম্প মালিকেরাও। গ্যাসের যদি পাম্পে ৪-৫ ঘন্টা বসে থাকা লাগে তাহলে আমাদের এই সংসার কিভাবে চলবো? আমরা বউ পোলাপান নিয়ে খুবই কষ্টে আছি আসলে। যেমনি হোক মনে করেন টিপ কমে মারি বেশিতে মারি মারতেই পারুম, উপার্জন হবেই, কিন্তু গ্যাস না পেলে তো আমার কোনো উপার্জনের কোনো রাস্তা নাই। আমাদের বাঁচা মরার মধ্যে আছি, আমাদের এই গরম, বাসায় বিদ্যুৎ নেই, এইখানে গ্যাস নেই, খুব অসুবিধার মধ্যে আছি। সারাদিন পয়সা থাকিয়া গ্যাস নিই, ৫০ টাকা ৬০ টাকার গ্যাস পাই, সেই গ্যাস পাওনে ২০০-৩০০ টাকা ভাড়া মারি, আবার পয়সা তা লাগে। মালিক চাইলে না, পয়সা কম নেয় না। আমাদের কস্টিং তো আগেরটাই আছে, সেল তো আমরা করতে পারতেছি না, এতে আমাদের মালিক পক্ষ ইয়াতে আছে, ভোগান্তির মধ্যে আছে। গ্যাসের সংকট সড়ক পেরিয়ে ছড়িয়ে পড়েছে রান্নাঘরেও। বাধ্য হয়ে অনেকে ব্যবহার করছেন বৈদ্যুতিক চুলা, সিলিন্ডারের গ্যাসও কিনছেন কেউ কেউ। ভুক্তভোগীরা জানালেন মাসখানেক ধরে গ্যাসের সমস্যায় ভুগছেন তারা। সম্প্রতি সেই সংকট আরও তীব্র হয়েছে। সকালেও নাই, রাতেও নাই। আসে কখন, যেটা খবর পেলাম যে অনেকে শুনলাম যে রাত ২:৩০ ২টা, এই সময় আমি কি রান্না করবো? এটা তো আসলে সম্ভব না। বাধ্য হয়ে আমার পরশু দিন সিলিন্ডার আনতে হলো। আর সবসময় তো কারেন্টের চুলা এইভাবে তো সারাক্ষণ চললে তো সমস্যা, কারণ আমরা হচ্ছে মধ্যবিত্ত ঘরের লোক, আমরা তো আর সেরকম হাইফাই না যে একবারে কারেন্টের চুলায় সবসময় রান্না করে খাবো। শুধু রাজধানী নয়, দেশ জুড়ে একই চিত্র। গ্যাস না পেয়ে সিলেটের শিবগঞ্জের সিলেট তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি চালিত যানবাহনের চালকেরা। সংকট এতটাই তীব্র যে ছুটির দিনেও গাজীপুরে ৭০% কলকারখানা বন্ধ রাখতে হয়েছে। এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা ছাড়া বিকল্প দেখছে না সরকার। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে আজও খালাস হয়নি কার্গো জাহাজে আমদানি করা গ্যাস। তাই দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে সামিট পরিচালিত এলএনজি টার্মিনাল। এছাড়া এক্সিলারেট পরিচালিত টার্মিনাল থেকে কম পরিমাণে গ্যাস সরবরাহ হচ্ছে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।